হ্যালো এভরিওয়ান। তো আজকে সকালবেলা উঠে আমি লাইফ সায়েন্স পড়তে বসেছিলাম। আর ফার্স্টে পড়েছিলাম হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। তো হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমে পুরো মাউথে ফুড ইনটেক থেকে শুরু করে রেকটামে মানে ইজেশনের পুরো প্রসেসটা মাঝে যেগুলো প্রসেস আছে সবগুলোই এখানে দেখানো হয়েছিল। আর সেগুলোতে যে অর্গ্যানগুলো হেল্প করে তো সবগুলোই এখানে ভালো মতো দেখানো হয়েছে। মেজর অর্গান যেগুলো রয়েছে মাউথ, ইসোফেগাস, স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, আর লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস এগুলোও যে হেল্প করে সবগুলো দেখানো হয়েছে। কোথা থেকে কোন কোন এনজাইম সিক্রেশন হয়, কিভাবে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কিভাবে মানে ডাইজেস্ট হয়ে একদম স্মলার মলিকিউলে পরিণত হয়। কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ, এদিকে গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ, তারপরে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, আর ফ্যাট হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল কীভাবে হয়। আর এই যে অর্গ্যানগুলো সম্পর্কেও দেওয়া রয়েছে। তারপর আমি শুরু করেছিলাম ইকোনমিক্স। আর ইকোনমিক্স আজকে পড়েছিলাম ন্যাশনাল ইনকামে ফার্স্টেই আমি তার আগে দেখেছিলাম যে কোন সেক্টর থেকে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি সেক্টর এর আগে পড়েছিলাম কোনটা কার মধ্যে পড়ে। আর এবার আমি দেখেছিলাম যে জিডিপিতে তাদের অবদান কতটা আর কর্মসংস্থানে তাদের অবদান কতটা, তো কোনটার শেয়ার কত। তো এই যে জিডিপিতে কত শেয়ার, আর 2024-25 সালে কত, 23-24-এ কত, কর্মসংস্থানে তাদের শেয়ার কত। তারপর ন্যাশনাল ইনকাম সম্পর্কে একটা বেসিক আইডিয়া যে কীভাবে বের করা হয়, যে ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হতে লাগে, ইন্টারমিডিয়েট গুডস, ফিনিশ গুডস, ফাইনাল গুডস। তারপরে কয়েকটা জিনিস জিডিপি, জিএনপি যখন বের করবো তখন এই ফ্যাক্টরি কস্ট, বেসিক প্রাইস, মার্কেট প্রাইস এগুলোও কাজে লাগবে। তো সেগুলো সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া নেওয়ার পর শুরু হয়েছিল জিডিপি। আর জিডিপিটা আজকে পড়েছিলাম, জিডিপিটা হয়েছিল, জিএনপিটা স্টার্ট করেছি কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি, এই অবধিই পড়েছিলাম ইকোনমিক্স। আর আমার একটু প্রবলেম হয়ে গেছিলো আজকে, এটা ক্লাস থেকে করিনি, আমি এটা ইউটিউব থেকে পড়েছি। কারণ হচ্ছে ক্লাসে ভিডিওটাতে কিছুই শোনা যাচ্ছিল না, হয়তো কোনো একটা প্রবলেম হয়েছিল যার জন্য। তো আমি আজকে ইউটিউব থেকে এটা পড়েছি, তো ওখানে অনেকটা টাইম নষ্ট হয়ে গেছিলো। 1 ঘন্টা ধরে আমি বোঝার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো ওয়ার্ডই বোঝাই আসছিলই না, কথাগুলো পুরো কেটে কেটে আসছিল। তারপর পলিটি, ফান্ডামেন্টাল রাইট চলছিল। আর আজকে 18 অবধি হয়ে গেছিলো আর্টিকেল, আজকে 19 থেকে স্টার্ট হয়েছিল। তো আর্টিকেল 19 থেকে করেছিলাম। আর আর্টিকেল 19 থেকে 22 এমনিতে রাইট টু ফ্রিডম আছে, কিন্তু আর্টিকেল 19-এর প্রত্যেকটা সাবক্লজ ভীষণই ইম্পর্টেন্ট আর প্রত্যেকটাই জানতে হবে। তো প্রত্যেকটা সম্পর্কে আলোচনা হয়েছিল। সাবক্লজ 1A, সাবক্লজ 1A রেস্ট্রিকশন আছে, সাবক্লজ 2A, তারপর সাবক্লজ 1B রেস্ট্রিকশন আছে সাবক্লজ 3-তে, আর 1C 4-এ, এইভাবে। আর রেস্ট্রিকশনগুলো কী সেগুলো সবগুলো নিয়ে আলোচনা হয়েছিল। তো আজকে আর্টিকেল 19টাই আলোচনা হয়েছিল ঠিকঠাক, সেটা একটু বড়ও ছিল। তো এই অবধি হয়েছে আজকে আমার পড়া। যাই হোক, ভালো থাকবেন সবাই, গুড নাইট, কথা হবে পরের ভিডিওতে।